চলো লেটস গো। গাইস বাইরে শিমলা শিমলা ওয়েদার, সো দেখতেই পাচ্ছ আমাদেরকে দেখো, লু। আমাদেরকে একটু দেখো। এখন আর মনে হচ্ছে আরতি হবে না, 6টার সময় মনে হবে। যখনই তোমাকে গিয়ে তো পৌঁছতে হবে রে বাবা, ওখানে তুমি বসতেও পারো না, দেখতো। আমরা এখন বেরোচ্ছি, এখন বেনারসে এসে পড়ছি কি বলে বরফ, তো বরফের মধ্যে আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। দেখতেই পাচ্ছ আমরা এখন বেনারসের রাস্তা দিয়ে হাঁটছি। হ্যাঁ, তো বরফ পড়ছে বাইরে। বরফটা কোথায় রে, দেখতে পাচ্ছি না তো। বরফ বরফ ইসে করতে পারছো না। 6:45 বাজে, রোদ দেখো, তাই এরকম রোদ, মানে আমাদের ওখানে 2টো, এখানে 6:45 বাজে। তো 6:45টার সময় এত রোদ, এত রোদ কি বলবো তোমাদেরকে। ওখানে এরকমই মানে 6:45 তুমি বুঝতে পারবে মনে হবে দুপুর 2টো বাজে। তো আমরা এরকম মানে এমন জায়গায় আমাদের হোটেলটা ছিল, সেখান থেকে আমরা হেঁটে হেঁটেই ঘাটে চলে যেতে পারি। তো আমরা এখানে ঘাটে চলে যাচ্ছি আমরা যেহেতু সন্ধ্যা আরতি দেখার জন্য। তো বেসিক্যালি আমি সমস্ত কিছু ক্যাপচার করছি যে বেনারসের অলি গলি। একটা জিনিস আছে, বেনারসের প্রত্যেকটা গলিতে একটা করে মন্দির আছে, মানে বেনারসের অলি গলি ঠাকুরের ইসে রয়েছে। কিন্তু একটা জিনিস আবার আমার খুবই খারাপ লাগে, সেই মন্দির রয়েছে কিন্তু পেয়ে একদম গেছে লোক। রাস্তাঘাট ক্লিন নয়, মানে একটুখানি আমাদের জন্যই হয়তো অপরিষ্কার আমরা করছি। তো সেক্ষেত্রে আমি বলবো যে সবাইকে একটুখানি ক্লিন করতে, যে যে জায়গাগুলোতে মানে ভগবান বসবাস করে, যেখানে মানুষ থাকে সেখানে একটুখানি ক্লিন রাখলে ভালো হয়। এখানে দেখতে পাচ্ছি সমস্ত জায়গায় দাহ জ্বলছে, তো শবদাহ জ্বলছে, যে ক্ষেত্রে একটা আমি দেখতে পারলাম এখানে গিয়ে আমি শিখলাম যে কোনো কিছুর জন্য কোনো কিছু রিগ্রেট করো না। মানে লাইক যেরকম ধরো কেউ চলে যাচ্ছে, এরকম আমাদের এখানে এরকম অন্যভাবে এই ধরনের কি দেখতে পাই, আমরা হচ্ছে কান্নাকাটি করে ভাসিয়ে দিতাম। বাট এখানে না সেরকম একটা কিছু নয়, এটা নর্মাল ন্যাচারাল। যেরকম জন্মালে লোকে সেলিব্রেশন করে, তেমনি মরে গেলে মানুষ সেটা মরতেই হবে কারো না কোনো না কোনো টাইমে। তো সেভাবে প্রত্যেকটা ঘাটে কোনো না কোনোভাবে দেখতে পাচ্ছি সবাই এখানে পোড়ানো মানে সেটা অনেকের কাছে পুণ্যি বলে। তো এর জন্য আবার বেসিক্যালি একটা ঘাটও রয়েছে যেখানে সবাই পোড়ানো হয়। যাই হোক, এটা আমি যেখানে গেছিলাম সেখানে কয়েকটা 2-1টা এরকমভাবে পোড়ানো হচ্ছে, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো এটা কোনো নর্মাল ব্যাপার, তার জন্য এরকম দেখাচ্ছি। তো বেসিক্যালি আমরা চলে গেছি আমাদের এখানে সেই মানে যেখানে হচ্ছে সন্ধ্যা আরতি করার সময় এই বাচ্চাগুলো हमारे यहाँ सब चलता है, पता है। रुको, दे दिए तुम्हें भाई ने, ठीक है। পুচকি পুচকি বাচ্চাগুলোকে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে তিলক পরানোর জন্য আমাদের এসে বলছিল পড়াবে পড়াবে। তো আমার খুব ভালো লাগছিল। তো সত্যি বলতে আমি পড়ার পরে এই তিলকটা পুরো সারা মুখে আমি একদম ভুলে গেছিলাম। তো এই যে দেখতে পাচ্ছি সন্ধ্যারতির জন্য তৈরি হচ্ছে। এইটা শুধুমাত্র এই ঘাটে না, প্রত্যেকটা ঘাটে সন্ধ্যারতি করা হয়। তো তোমাদেরকে আমি বলবো বোটে করে সন্ধ্যা আরতি দেখতে গেলে তোমরা দেখো না, বোটে করে তোমরা বুঝতেই পারবে না। সন্ধ্যা আরতি সবসময় তোমরা গিয়ে ঘাটে বসে দেখো। আমি পুরোটাই তুলেছি, যারা যারা বেনারসে না যেতে পারো আমার ভিডিওটা যদি দেখো বেনারসের প্রত্যেকটা জিনিস তোমরা দেখে তোমরা মানে ফিল করতে পারবে। আমি ভিডিওটা শেয়ার করছি তার জন্য। जय श्री राम, जय श्री राम, जय श्री राम। नेट চলছে না, কেটে কেটে যাচ্ছে আমার ফোনে ভিডিওটা। এই যে বাজনাটা না সারাক্ষণ তোমরা যদি একবার আরতিটা দেখে আসো তোমাদের মনটা ভরে যাবে, আর কানের সঙ্গে খালি মনে হবে এটা বাজছে কিছুটা একটা মানে তোমার এনার্জি ক্রিয়েট করবে। সত্যি করে এই যে বেনারসে গিয়ে আমার মনে হয়েছিল ভিতরে একটা কিছু না কিছু মানে কিছু না কিছু আছে, সেটা মনকে শক্তি দেয় আর মনকে শান্তি দেয়। তো সেখানে গিয়ে আমি ফিল করতে পারছি এটা হচ্ছে যেদিন দেখি সেদিনের আমাদের মানে
কি জানো তো, মানে ভগবান সবসময় সব জায়গায় মেলায়, তো তোমাদের সময় বা একটুখানি টাইমের মানে সময়ের অপেক্ষা কখনো তো আমরা সাডেন প্ল্যান করে শেষ মাবার চলে গেছি। তো এখনো পর্যন্ত সেই অটো ভাড়ার পর থেকে এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা আমাদের খরচা হয়নি। ঘাটে আমরা ঢুকে দিয়েছি, তোমাদেরকে আমি পুরোটা এখানে আমরা একটা জলের মধ্যে ভাসানোর জন্য এখানে সমস্ত কিছু পাওয়া যায়। তো এখান থেকে তোমরা 10 টাকা দামের একটা নিয়ে নিতে পারো, নিয়ে তোমরা এরকম জলে গঙ্গা আরতি করে নিজেরা করে তারপরে গঙ্গায় জলে ভাসিয়ে দিতে পারো। তো এটা একটা ব্লেস কাজ করে। তো অনেকে কাপলরা করে, মানে দুটো মানে এক সাথে প্রদীপ যদি মানে একসাথে যদি জয়েন হয়, এটা নাকি খুবই শুভ, মানে কাপলরা সে নাকি সারা জীবন ওরকমভাবে থাকে। তো বেসিক্যালি এখানে তো আমার কোনো কাপল নেই, আমি একাই দিয়ে দিলাম। যাই হোক, ভগবানের কাছে চাইলাম যে না সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। তো আমিও চাই সবাই ভালো থাকুক, তোমরা সুস্থ থাকো। তো এবার আমাদের বন্ধুদের যা হয়, তো সবাই এসে আমরা এবার একটুখানি মন্ত্রতন্ত্র পড়ালাম। এই ঠাকুরের স্থানে এসে আমাদের একদম মনের ভেতরে একদম আধ্যাত্মিক ভাব জেগে উঠেছে। ओम नमो हनुमते रुद्रावताराय सर्वो शत्रु संहरणाय सर्वो रोगे हराय सर्व वशीकरणाय रामदूताय स्वाहा। ओम नमो हनुमते रुद्रावताराय सर्वो शत्रु संहरणाय सर्वो रोगे हराय सर्व वशीकरणाय रामदूताय स्वाहा। তারপরে এবার ঘাটের আমরা মানে যাত্রা শেষ করে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো কিছু ফটো যে তুললাম, অ্যাস্থেটিক জায়গাগুলো ছিল, তোমরা এগুলোতে ভিজিট করতে পারো। তো বেসিক্যালি আজকে প্রচণ্ড টায়ার্ড, মুখ চোখের অবস্থা খুবই খারাপ, মানে ট্রেন জার্নি করে আর কিন্তু পারছিলাম না। তো এবার বাড়ির দিকে রওনা দিলাম। আমরা প্রত্যেকটা ঘাটে আলাদা আলাদা রকমের একটা নতুন ব্যাপার রয়েছে। তো আমরা সত্যি করে বোঝা যাবে না। যে এখানে যে ঘাটগুলো আছে প্রত্যেকটা ঘাটের একটা অন্যরকম ফিলিংস, বোট জার্নি থেকে স্টার্ট করে আপনার সেই কি বলবো সেই যে ফুল এক্সপিরিয়েন্সটা, মানে কি বলবো, মানে ঘাটে আসছেন আপনি গঙ্গা স্নান করতে পারছেন, তারপর মণিকর্ণিকা ঘাট, মানে এখানে 40টা ঘাট, দশস্ব ঘাট বলে নিয়ে মানে যজ্ঞ করেছিল। তো সেই ঘাটে আমরা এসেছিলাম, দশস্ব ঘাটে আমরা আরতি ছিল, সন্ধ্যা আরতি, সেটা আমরা এনজয় করলাম। তো প্রত্যেকটা সন্ধ্যেবেলায় প্রত্যেকটা ঘাটে আলাদা রকমের একটা ইমেজ, মানে একটা মেজাজ থাকে, মানে মানুষ এসে ওখানে সেলিব্রেট করে, মানে এই ঠাকুরের মানে সন্ধ্যা আরতিটা। তো তোমরা তো দেখেছিলে কিরকম এখানে গ্যাদারিং করেছে, এখানে এসে এক্সপিরিয়েন্স মানে একটা আলাদা রকমের অনুভূতি, সেটা বোঝানো যাবে না। সবকিছুর মানে দেখে বোঝা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই স্পটে না থেকে তার ফিলিংসটাকে এনজয় করে, রাইট? একদমই তাই। আপনারা যদি সত্যিকারের চান যে একটা কম বাজেটের মধ্যে আপনি এখানে আসতে ঘুরতে পারেন, তো কাশি হচ্ছে সব থেকে ফেমাস জায়গা। বাজেট থেকে বড় কথা ভগবান ডাকলে তাহলেই আসতে পারে। একদম, এই যে ভগবানের ডাক, বাজেট টাকা থাকলেই আসা যাবে সেটা নয়। এবার ইভেন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে গরমকাল বা শীতকাল বা উইন্টারে যেতে যাবো, তার গরমকালে যেতে পারবো না, তো সেটা বড় ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ডাকলে তাহলেই আসতে পারবে, সেটা গরম হোক শীত হোক বর্ষা, না ডাকলে কখন আসতে পারবে। এটা সত্যি দেন আমরাও জানতাম না আমরা আসবো কিনা, হঠাৎ প্ল্যান, হঠাৎ আসা। আমার কাছে ফার্স্ট টাইম ভিজিট, ভগবান যদি চায় আবার ডাকলে আবার আসবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা। তো একেই বলে হচ্ছে ইউনিভার্সের একটা ডাক, ঠিক আছে? তো আজকে ব্লগটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগে, পার্ট 2টা কামিং সুন। বাই বাই।